আমরা গতকাল থেকে বেনুগীত তার মাধুর্য শ্রবণ করছি। কালকের আলোচনায় যে ইন্টারপ্রিটেশন হচ্ছিল তাতে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে কিছু কিছু বেনু মানে শুধুমাত্র বেনু এবং গোপী এর মধ্যে সীমাবদ্ধ থাকছেন। আসলে বেনু বা বংশী তিন রকম যেটা আছে, বেনু, বংশী, মুরলী, এই তিনটের কিন্তু শুধুমাত্র যে ব্রজ গোপীদের সাথে লীলা তা নয়, এর সাথে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি জড়িত রয়েছে। এই বেনুর যে চমৎকার প্রভাবগুলো রয়েছে সেই প্রভাব বিভিন্ন গ্রন্থে, বিশেষ করে ব্রহ্মসংহিতায় বর্ণিত হয়েছে এবং কবি কর্ণপুর কৃষ্ণ কৌমুদীতে বর্ণনা করছেন যে ইনস্টিংক্ট মানে স্থাবর জঙ্গম যাই হোক না কেন, তার যা নিত্য প্রকৃতি, যখন বেনুরব হয় তখন সে প্রকৃতি বিপরীত গতি বা বিপরীত তার চরিত্র সৃষ্টি হয়। যেমন যারা কথা বলতে পারে না, নির্বাক, তারা কথা বলতে শুরু করে। যারা সবাক, কথা বলতে পারে, তারা নির্বাক হয়ে যায়। জলের গতি স্তব্ধ হয়ে যায়। এদিকে পাথরগুলো কি হয়, দ্রবীভূত হয়ে যায়, গলে যায়। গাছের পাতাগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। পাখিদের পাখনা চোখের জলে ভিজে কাঁপতে থাকে। পশুদের চোয়াল যেন প্যারালাইজড হয়ে গেছে, পশুরা তাদের খাদ্য চিবোতে পারে না। এই নানান রকম প্রভাব বংশীর রয়েছে। এই বংশীর প্রভাব ভগবান যখন বংশী বাদন করেন তখন তার অপ্রাকৃত ধ্বনি, অপ্রাকৃত সুর। কেন অপ্রাকৃত? আমাদের সাধারণ যে শব্দ সেটার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে। এই কম্পাঙ্কের নিচে বা ওপরে গেলে পরে এই শব্দ শোনা যায় না, কিন্তু ভগবানের যে দিব্য বংশী, তার এই যে কম্পাঙ্ক, এটা নির্ধারণ করা সম্ভব নয়। চতুর্দশ ভুবনে ছড়িয়ে পড়ে এই বংশীর ধ্বনি। আর গোপিকারা ঘরে বসে শুনে 14টি শ্লোকে ভগবানের যে বেনুগীত, তার যে প্রভাব, সেটা তারা বর্ণনা করছেন। এই বংশীর ধ্বনির দ্বারা ওম শব্দ নির্গত হয় এবং সেটা ব্রহ্মার কর্ণে গিয়ে যখন পৌঁছায়, ব্রহ্মা ধ্যানমগ্ন ছিল, তার ধ্যানভঙ্গ হলো এবং সেখান থেকে গায়ত্রী ছন্দের আবির্ভাব ঘটে এবং তার থেকে 4টি বেদ এবং ধর্মের যে সমস্ত লক্ষণ বা অনুশাসন রয়েছে সেগুলো প্রবর্তিত হয় এবং জগৎ সৃষ্টির কারণে, জীবজগৎ সৃষ্টির কারণও এই বংশীর ধ্বনি। সুতরাং বংশীটাকে কিন্তু আমাদের অনেক বৃহত্তর দিক দিয়ে বিচার ভাবনা করা উচিত বা অনুভব করার চেষ্টা করা উচিত। শুধুমাত্র গোপীদেরকে ডেকেছিল এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমাদের থাকা উচিত নয় এবং ওটা অনেক কঠিন বিষয়। সে যাই হোক, আমরা আলোচনা করেছিলাম যে ভগবান যখন বেণুবাদন করছেন এবং তার যে রূপ, বর্হাপিরাং নটবর বপু কর্ণয় কর্ণিকার, এই যে রূপ তিনি মনের ভিতর প্রবেশ করছেন, এক অদ্ভুত। মা যখন তাকে সাজিয়ে দিয়েছে, গলায় বনফুলের মালা, মাথায় শিখিপুচ্ছ, পরনে সেই উজ্জ্বল স্বর্ণাভ পীত বর্ণের সেই বসন, রাধারানীর গায়ে রঙের মতো, চন্দন চর্চিত বদন, এবং তিনি যখন বাঁশি হাতে যাচ্ছেন বা যাবেন, মা কি করেছেন? মা সমস্ত বন্ধুদেরকে বলে দিয়েছেন যে আমার গোপাল বড় দুষ্টু, আমার গোপাল ঘরে থাকতে চায় না, তাকে কিছুতেই ঘরে রাখা যায় না, শুধু বলে বনে যাব, বনে যাব। কিন্তু বনে কত রাক্ষসের উপদ্রব, কত রকম ভয় রয়েছে বনের মধ্যে। তাই শ্রীরাম, সুদাম, তোমরা কিন্তু গোপালকে একা ছেড়ো না, ওকে চারিদিক থেকে ঘিরে থাকবে সবসময়।
দাদা বলরাম আগে আগে যাবে, তারপর পেছনে গোপাল যাবে, আর তোমরা চারিদিক দিয়ে ঘিরে ধরে রাখবে। তো বন্ধুরা কি করতো, মণ্ডলাকারে এই দুই ভাইকে ঘিরে থাকতো, এবং প্রথমে বলরাম যাচ্ছে এবং পরে যাচ্ছে গোপাল। এই অদ্ভুত মধুর দৃশ্য তিনি ধীরে ধীরে পদচারণা করতে করতে, তিনি কখনো পাদুকা পরে বনে প্রবেশ করতেন না। ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য মথুরা লীলা, দ্বারকা লীলা সব জায়গাতে তার চরণে পাদুকা রয়েছে, কিন্তু যখন ব্রজলীলা করছেন তখন তিনি নগ্ন পায়ে, খালি পায়ে তিনি ব্রজে চলাফেরা করছেন, ব্রজে ঘুরে বেড়াচ্ছেন, বৃন্দাবনে প্রবেশ করছেন। বৃন্দারণ্যং সপদরমণং প্লাবিশদ গীত কীর্তি। এই সপদরমণং, তার পরম পদ হচ্ছে গোলকধাম বৃন্দাবন, আসল যেখানে তিনি থাকেন, নিত্যলীলা বিহার করেন যেখানে, তার থেকে রমণীয় আমাদের এই পৃথিবীর বুকে যে বৃন্দাবন ধাম। তার কারণ এই বৃন্দাবন ধাম ব্রজ গোপীদের চরণ ধূলি দ্বারা সিক্ত হয়ে রয়েছে, যার জন্য ভগবান গোপীদেরকে এতটাই ভালোবাসতেন এবং এতটাই শ্রদ্ধাও করতেন যে তাদের মতো ভক্ত হওয়া মুশকিল, এবং তাদেরকে বলেছিলেন যে তোমাদের ঋণ আমি জীবনে কোনোদিন আমার আয়ুষ্কালের মধ্যে, এক রাত্রিকালের মধ্যে, ব্রহ্মার একদিনের মধ্যে আমি পরিশোধ করতে পারবো না। এর কারণ ছিল যে আমরা জানি, গীতা বাক্যে আমরা জানি যে সমস্ত বৈদিক শাস্ত্রের মূল হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রতিপাদ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ হলেও বেদে কিন্তু আপনি কোথাও সেভাবে প্রত্যক্ষভাবে খুঁজে পাওয়া যাবে না শ্রীকৃষ্ণের উপস্থিতি। দুই একটি জায়গাতে তার উল্লেখ রয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের, তামাম বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি স্রষ্টা, এটা সেইভাবে কিন্তু বর্ণনা করা নেই। কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণকে গোপীরা রাসমঞ্চে ডেকে এনে, রাসমঞ্চে তিনি তাকে রাস বিহারী করে তুলেছেন। জনসাধারণের মধ্যে কৃষ্ণই যে ভগবান, এটা তেনারা গোপীরা প্রতিষ্ঠা করেছেন। সমস্ত বেদের যে মূল বিষয় ভগবান শ্রীকৃষ্ণ, সেটাও গোপীরাই প্রতিষ্ঠা করেছেন। এর কারণে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের প্রতি এতটা কৃতজ্ঞ, বলছেন যে আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যে তোমাদের ঋণ আমি সহ্য করতে পারবো না। তো সেই গোপিকাদের সাথে তার দেখা হয়েছিল রাসমঞ্চে, ছোটোবেলায় দেখা হয়েছিল, ছোটোবেলায় একসাথে খেলাধুলো করতো, এবং ধীরে ধীরে যখন বয়স বাড়ল তখন খুব অল্প বয়সেই ভগবান শ্রীকৃষ্ণের কৈশোরের যে সমস্ত লক্ষণ সেগুলো প্রকাশ পায় মাত্র 7 বছর বয়সে। তার প্রভাবে রাধারানীর যে কায়গুহ গোপিকারা, তাদের মধ্যেও সেগুলো দেখা যায়, সে সমস্ত লক্ষণ, এবং তাদের বিবাহ হয়ে যায়। বিবাহ হলেও তারা যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে একসাথে খেলাধুলো করতেন, তখন তো স্ত্রী পুরুষ ভেদ ছিল না। বড় হতে ধীরে ধীরে সেই জ্ঞানটা আমাদের যেরকম হয় গোপিকাদেরও হয়েছিল, এবং বিবাহ হয়ে যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাদের দেখা সাক্ষাৎ হতো না, কেননা এটা আমাদের যে রীতিনীতি সনাতন ধর্মের তার পরিপন্থী। তাই তারা ঘরে বসে থেকে গোবিন্দকে স্মরণ করতেন, এবং মনে লালসা জাগতো যে আমরা কিভাবে গোবিন্দকে দর্শন করব। তো এরকম যখন প্রতিদিন হচ্ছে গোপীদের হৃদয়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে গোচারণ লীলার করতে করতে যখন তিনি বনে প্রবেশ করছেন এবং বেণু গীত তৈরি করেছেন, বেণু বাজিয়ে, বেণুর যে সুরধ্বনি, তরঙ্গায়িত ধ্বনি, আমরা যখন গান করি বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজায়, তারের ইনস্ট্রুমেন্ট, তার সাথে বেণুর একটা তফাৎ হচ্ছে, বেণুর তরঙ্গায়িতভাবে শব্দ প্রকাশিত হয়, এবং সেই শব্দ যমুনার স্রোতের মতো বা নদীর স্রোতের মতো প্রবাহিত হয় চতুর্দশ ভুবনে। এবং এই বেণু যখন তিনি বাজালেন, অর্থাৎ এই বেণু গীত করলেন, তখন সেটা গোপীদের কানে গিয়ে পৌঁছলো। গোপিকারা ঘরে বসে দর্শন করতে পারছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বনের মধ্যে প্রবেশ করছেন, তার সাথে গোপবালকরা রয়েছে, তার সাথে দাদা বলরাম রয়েছে,
ভগবান শ্রীকৃষ্ণের সাথে গোমাতারা রয়েছে এবং কখনো তার হরিণরা ঘিরে ধরছে, কখনো ময়ূর নৃত্য করছে, কখনো আকাশে মেঘ আসছে, গোবর্ধন পর্বত, সব কিছু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে লীলায় বসে দর্শন করছেন গোপিকারা। এখন প্রশ্ন আসতে পারে যে গোপিকারা ঘরে বসে কিভাবে দর্শন করতে পারেন। আমি গতকাল এই বিষয়ে একটু আলোকপাত করেছিলাম যে আমাদের যে চেতনার যে স্তর, আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত চেতন মানে যে ভগবানের সাথে সরাসরি যোগ স্থাপন করতে পারা যায়, অপ্রাকৃত জগতের সাথে যোগ স্থাপন করতে পারা যায় যে চেতনার দ্বারা, সেই চেতনা জীব যদি আয়ত্ত করতে পারে তখন তিনি পূর্ণ বিকশিত চেতন। এবং গোপিকারও তো পূর্ণ বিকশিত চেতন ছিলেন, তাই অপ্রাকৃত জগতের সাথে তাদের যোগাযোগ ছিল। এবং নারদ পঞ্চরাত্রে বলা হচ্ছে যে এই যে যেমন ধরুন বিভিন্ন রকম মুক্তি, 5 প্রকার মুক্তি, তারপর অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, প্রাক্তি, প্রাকাম্য, সিদ্ধ, বসিত্ব, এই যে অষ্টসিদ্ধি, এরকম যত কিছু সাধন সিদ্ধ অবস্থা রয়েছে, এগুলো সব কিছুই কিন্তু ভক্তি মহারানীর দাস বা দাসী। তো সুতরাং ভক্তি মহারানী যেখানে উপস্থিত, সেখানে তার দাস দাসী অনিমা, লঘিমা, গরিমা, মহিমা ইত্যাদি যোগসিদ্ধি, পঞ্চবিধ মুক্তি সব কিছু কিন্তু তার সাথে সাথে ঘুরে বেড়ায়। সুতরাং এই যে যোগসিদ্ধির অটোমেটিক, তার জন্য আলাদা করে যোগ প্র্যাকটিস করতে হয় না, ভক্তির প্রভাবে তার দাস দাসী হিসাবে যোগসিদ্ধিগুলো চলে আসে এবং তার কিন্তু ঘরে বসে যেগুলো অজ্ঞাত বস্তু, অদর্শনীয় বস্তু, সব কিছু অজ্ঞাত বস্তু জ্ঞাত হচ্ছে এবং গোপীরা ঘরে বসে সে সমস্ত লীলা দর্শন করতে পারছেন। এবং সেই লীলা দর্শন করে যখন দেখছেন যে সাধারণ হরিণ, যারা বনের পশু বা পাখি বা ময়ূর বা পর্বত বা বাঁশি, এরা কত ভাগ্যশালী, এরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাচ্ছে। অথচ আমরা কি এমন দুষ্কর্ম করেছি, আমাদের কত দুর্ভাগ্য যে আমরা কৃষ্ণ সান্নিধ্য লাভ করতে পারলাম না। আমি কালকে বলেছিলাম যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে বিরহ শাস্ত্র, বিয়োগ শাস্ত্র, যেখানে বিরহ উৎপন্ন হয়, ভগবানের সাথে বিচ্ছেদের যে অনুভূতি সেটা তৈরি হয়। তো গোপিকাদের মধ্যে শুদ্ধ ভক্তরা এরকমই, যে তারা যতই ভজনে নিপুণ হচ্ছেন তত বেশি করে তারা ভাবছেন যে আমি কৃষ্ণকে পেলাম না, সবাই পেয়ে গেল, আমি পেলাম না, আমার দ্বারা কিছু হলো না, আমার ভজন সাধন সব মিথ্যা হয়ে গেল। এই যে নিজেকে ভাবা, এরকম একটা নিজেকে নিকৃষ্ট মনে করা, এটা হচ্ছে ভক্তদের একটা লক্ষণ। তো তাই গোপিকারা ঘরে বসে যখন এগুলো দেখছেন, তখন 14টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাটা বর্ণনা করছেন এবং প্রত্যেকবারই তারা বলছেন যে তাদের কত সৌভাগ্য, আমরা হচ্ছি অত্যন্ত ভাগ্যহীনা। শ্রী গোপ্য উচুঃ অক্ষণবতং ফলমিদং ন পরং বিদমহ সখ্য পশুননু বিবেশর বয়স্যৈ ভক্তং ব্রজেশ সুতয়োর রণু বেণু জ্যেষ্ঠং ঐর্বা নিপিতম অনুরক্ত কটাক্ষ মোক্ষম। আমি প্রথমে এই শ্লোকটার ক্যারেক্টার সম্পর্কে একটু বলি। এই যে শ্লোকটা মহামুনি ব্যাসদেব লিখেছেন, ভাগবতে শ্লোকের অনেক রকম ছন্দ আছে, আমি এখনো পর্যন্ত সমস্ত ছন্দ একসাথে জোগাড় করতে পারিনি। তো এই বিশেষ ছন্দটা, তার যা ক্যারেক্টার, সেটা আমি রিয়েলাইজ করে দেখেছি যে এই ছন্দটা হচ্ছে শার্দুল গতি ছন্দ। শার্দুল গতি ছন্দ, যেমন শ্রীমদ্ ভাগবতম শুরু হচ্ছে শার্দুল গতি ছন্দের মধ্য দিয়ে।
यन्माद्यस्य अत अन्न आदि तर तश्चार्थस्य अभिज्ञ सराट तेने ब्रह्महृदय आदि कवये मुह्यन्ति यत्सुरय तेजोवादि मृदां यथा विनिमय यत्र त्रिसर्ग अमृषा धाम्ना सेन सदस्त निरुगं धाम्ना सेन सदस्त निरुगं सत्यम परम धीमहि। शार्दूल गति माने होच्छे बाघेर जे गति, बाघेर दुरकम गति है, एक फास्ट मैं अत्यंत द्रुत बेग और एक होच्छे अत्यंत स्लो धीर पदे तिनी बनेर मध्य प्रवेश करछेन। किभाबे आस्ते आस्ते दुटो थाबा एगिए एगिए तिनी जाच्छेन। यन्माद्यस्य अन्न आदि तर तश्चार्थस्य अभिज्ञ सराट तेने ब्रह्म हृदय आदि कवये। खूब धीरे धीरे पा फेले बाघटा बनेर भीतर प्रवेश करछे केन? शिकारेर जन्य। और जखनी बाघ बनेर मध्य प्रवेश करे এইভাবে तार गन्ध अन्यान्य पशुरा पाয়, मृगरूप मृग इत्यादि जे समस्त पशु रयेछे तारा दौड़े पलायन करे। तो आमादेर जीवने माया मृग रयेछे, मायारूप मृग। श्रीमद्भागवतम व्याघ्ररूपी बा शार्दूल गतिते आमादेर जीवने जखन प्रवेश करे तखन मायारूप मृग अपसारित होते थाके। ताई श्रीमद्भागवतमेर सूचना होच्छे এই शार्दूल गति छंद दिए। आमरा एखानेও देखते पाচ্ছি যে গোপিকারা যখন এই বেণুর গীত শ্রবণ করে তার দুর্ভাগ্য বর্ণনা করছেন তাদের, সেখানে শার্দূল গতি ছন্দ এর মধ্যে দিয়ে যেন তাদের সমস্ত যে বাসনা, যা কিছু অবশিষ্ট কামনা বাসনা ছিল মায়েরও, সেগুলোকে অপসারিত করতে চাইছে। এবং এই শ্লোক শুনে আমরাও যারা এই শ্লোক শ্রবণ করব তার ফল কি হবে, আমাদের মধ্য থেকে মায়ারূপ মৃগরূপ মায়া অপসারিত হবে। তাই খুব সাবধানে আমাদের শ্রদ্ধার সাথে এই শ্লোকগুলো শ্রবণ করা উচিত। অক্ষণ বতাং ফলমিদং নপরং বিদমহ। গোপিকারা বলছেন যে আহা, চোখ তাদেরই সার্থক যারা নন্দ মহারাজের দুই পুত্র কানাই এবং বলাই এদেরকে এই রূপ দর্শন করতে পারছে। এই দুই পুত্র তাদের সখাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে এবং তাদের সম্মুখে গাভীদের চালনা করে বনে বনে প্রবেশ করে এবং তারা তাদের মুখে বংশী ধারণ করেন এবং ব্রজবাসীদের প্রতি অনুরাগযুক্ত হয়ে কটাক্ষপাত করেন। আমাদের যদি এরকম চোখ না হয়, যে ভগবানকে দর্শনের ইচ্ছা না থাকে, যে চোখ ভগবানকে দর্শন না করেন, সেই চোখকে বলা হয় যে ময়ূর পুচ্ছে আঁকা চোখ। এখানে গোপিকাদের এই উক্তির মাধ্যমে চোখের যে সার্থকতা, নয়নের যে সার্থকতা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন সবগুলোকে তো ভগবানের সেবাতে লাগানো উচিত। তো চোখের যে প্রকৃত ধর্ম সেটা হচ্ছে ভগবানের রূপ দর্শন করা। যদি সেই রূপ দর্শন না করে তাহলে পরে সেটা হচ্ছে ধিক। আর যা সেই রূপ দর্শন করতে পারছেন তাহলে পরে তাদের চোখের দর্শনের সার্থকতা রয়েছে। এখানে তাৎপর্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের ওই মধুর যে মুরলী বাদন বা বংশী বাদন, এটা যখন গোপিকাদের কর্ণে প্রবেশ করলো তখন তাদের ওপরে কামদেবের প্রভাব বিস্তারিত হলো এবং তারা অস্থির হয়ে পড়লেন এবং তারা ভাবলেন যে এখন তো কি করে কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের কাছে তো এখন যাওয়া সম্ভব নয়। তো যখন এরকম কোনো অবস্থা হয় তখন তারা কি করে, অন্য সখীদের কাছে মনের কথা ব্যক্ত করে, কিন্তু আসল কথাটা গোপন রেখে, এবং আশেপাশে গুরুজনও আছে শুনে ফেলতে পারে, সেই জন্য তারা শুধু কৃষ্ণের কথা বললে পরে সন্দেহ হতে পারে। তাই কৃষ্ণ বলরাম দুজনের রূপের কথা বলছেন যে এই রূপ যারা দর্শন করতে পেরেছে তারা হচ্ছে তাদের
চোখ হচ্ছে অত্যন্ত সার্থক বা দর্শনেন্দ্র হচ্ছে সার্থক। চ্যুত প্রবল বর্হ স্তবক উৎপলাব্জ মালা অনুপৃক্ত পরিধান বিচিত্র বেশৌ মধ্যে বিরজ তুরলং পশুপাল গোষ্ঠাং রঙ্গে যথা নটবর কচ গায়মান। তাদের উপর পুষ্পমালা সংলগ্ন ছিল। সে মনোরম বিচিত্র বসন পরিধান করে এবং ময়ূরপুচ্ছ উৎপল পদ্ম নবীন আম্রপল্লব ও পুষ্পমুকুল গুচ্ছ দ্বারা নিজেদেরকে ভূষিত করে কৃষ্ণ বলরাম গোপবালকদের সভার মধ্যে অতি উৎকৃষ্টভাবে শোভা পাচ্ছিলেন। ঠিক যেন রঙ্গমঞ্চে আবির্ভূত দুই নর্তক যেভাবে থাকে এবং তাদেরকে চারিদিকে ঘিরে থাকে, তাদেরকে অত্যন্ত শোভনীয় বলে মনে হচ্ছিল। এখানে ভগবানকে গোপিকারা তো এখন শুধু কৃষ্ণের কথা বলবেন না, তারা কৃষ্ণ এবং বলরামের কথাই বলছেন। তা আমরা যদি ভগবানের কথা বলি, ভগবান তার অত্যন্ত নিজজন গোপবালক ছিল, সেখানে গাভীগণ ছিল, অন্যান্য পশুও থাকতে পারে, গো মহিষাদি। তো সবাই ভগবান ঘিরে রেখেছে। যারা ভগবানকে ঘিরে রেখেছে তারা তাদের নিজজন, এবং নিজজনের সাথে যারা থাকে তখন তার যে ব্যক্তিত্বের অভিব্যক্তি সেটা খুব সুন্দর লাগে। আমরা অফিস কাছারি বা অন্য কোথাও ডিউটি, যাদের সাথে আমাদের সরাসরি ভালোবাসার সম্পর্ক নেই, তখন আমাদের যে পার্সোনালিটি থাকে সেটা কিন্তু খুব একটা শোভনীয় নয়, কেউ কেউ ভয় পায়। কিন্তু আমরা যখন নিজেদের সাথে থাকি তখন আমাদের পার্সোনালিটি আবার চেঞ্জ হয়। এখানে ভগবান বলছেন তাদের সাথে তো শুধু মানুষ ছিল না, গবাদি পশু অন্য ছিল। তিনি প্রকৃতির মধ্যে রয়েছেন, তিনি প্রকৃতিকে ভালোবাসেন, এবং প্রকৃতির মধ্যে থাকা অন্যান্য পশু পাখি এনারা ভগবানের কাছে আছেন এবং তারা কেউ কিন্তু ভগবানকে ভয় পাচ্ছেন না। অথচ আমি দেখেছি বৃন্দাবনে আমি গিয়ে ময়ূর দেখেছি, যখন একটু দু চার পা এগিয়ে গিয়েছি ময়ূরটা কিন্তু ভয়ে পলায়ন করেছে। তার মানে অন্যান্য পশু পাখিদের কাছে আমাদের স্বরূপ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ এটা বহু বছর যাবৎ, হাজার হাজার বছর যাবৎ মানুষের যে ক্যারেক্টার পশু পাখির ওপরে অত্যাচার করা, এই ক্যারেক্টারের জন্য তাদের জন্ম, তাদের রক্তেও এটা রয়েছে যে মানুষ মানেই হচ্ছে দুষ্ট, তারা আমাদের যাতনা করে। কিন্তু ভগবানের সময় কিন্তু যখন এসেছিলেন তখন কিন্তু সেই অবস্থা ছিল না। ভগবান তাদেরকে নিয়ে লীলাবিলাস করছেন। তো ভক্তরাও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন আশ্রমে যাওয়া যায়, সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের পশু রেখেছেন, মাছ রেখেছেন, তারা ডাকলে পরে আসে, তারা ভয় পায় না, এরকম ক্ষেত্রেও দেখা যায়। তাই আমাদের কি করা উচিত যে প্রকৃতির সাথে নিজেকে বন্ধুত্বপূর্ণ ভাব রাখা উচিত, এবং পশু পাখিরা যাতে আমাদেরকে ভয় না পায়। দেখবেন আপনি আপনার বাড়ির ছাদে যদি পশু পাখিদের জন্য, যারা পাখি বিশেষ করে, তাদের জন্য খাবার রেখে দেন, দেখবেন যে তারা কিন্তু একদিন দুদিন করতে করতে একদিন আপনার সামনে এসে আপনার হাত থেকে খাচ্ছে, এরকমও হতে পারে। ভগবানের এই লীলাতে আমরা দেখছি কোনো হিংস্র পশু ছিল না, এবং তারা ভগবান বেণুরব করছেন, বেণুগীত গাইছেন, আর এই পশু পাখিরা কী করছেন, শ্রবণ করছেন। কিন্তু গৌরাঙ্গ লীলা, গৌর লীলাতে আমরা দেখতে পাচ্ছি একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, সহসা তার গায়ে প্রভুর লাগিল চরণ। প্রভু কহে ব্যাঘ্র ওঠো কৃষ্ণ কহ, কৃষ্ণ হইতে ব্যাঘ্র নাচিতে লাগিল। তো মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের মধ্যে ছিলেন তখন কিন্তু শুধুমাত্র অহিংস্র প্রাণী ছিল না, হিংস্র অহিংস্র দুই ধরনের প্রাণী ছিল। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রীমান মহাপ্রভুর লীলার কিছু পার্থক্য, যে ভগবানের সাথে সেই সময় অহিংস পশু পাখিরাই ছিল, কিন্তু মহাপ্রভুর এতটাই পাওয়ার দেখিয়েছেন এই লীলাতে, একই কৃষ্ণই মহাপ্রভু, এতটাই শক্তিশালী লীলা দেখিয়েছেন, যেখানে হরিনামের মাধ্যমে, এখানে তো তিনি বাঁশি বাজাননি, এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন। এই কীর্তনের প্রভাবে হিংসক প্রাণী যারা ছিল তারা কিন্তু হিংসা ভুলে গিয়েছিল, এবং
আমাদেরও হরিনাম এমনভাবে করা উচিত যেন পৃথিবীর সর্বত্র, এমনকি 14 ভুবনে এই হরিনাম ধ্বনিত হতে থাকে, যার ফলে গোটা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং কম্পাঙ্কের ফলে মানুষের হৃদয়ের কিছু পরিবর্তন হয়। গোপ্য কিম আচর দয়ং কুশলং স্ম বেণুর দামোদর অধর সুধাম অপি গোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যদ অবশিষ্ট রসং হৃদিন্ন হৃষ্যত্ব চ অশ্রু মুমুচস্তবরব যথারিয়া। সখী, এই বংশী কি এমন কাজ করেছিল যে ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত পানের যোগ্য হয়ে উঠল? কি মঙ্গলজনক কাজ করেছিল? প্রকৃতপক্ষে ওই অমৃত উপভোগ্য, ওই অমৃত যাদের উপভোগ্য, সে আমাদের গোপিকাদের জন্য একমাত্র রস অবশিষ্ট রেখেছে। এই বংশীর পূর্বপুরুষ বাঁশগুলি আনন্দে অশ্রুধারা বর্ষণ করছে। বাঁশ জন্মগ্রহণ করেছে তার মাতা, সেই নদী আনন্দ অনুভব করে এবং সেই বিকশিত পদ্ম ফুলের দ্বারা রোমাঞ্চিত হচ্ছে। গোপিকার একটা খুব সুন্দর প্রশ্ন তুলেছেন যে এই বংশী যে কৃষ্ণের অমৃত পান করেছে, সে কি এমন মঙ্গলজনক কার্য করেছিল? আসলে কৃষ্ণের অধরামৃত বলি, কৃষ্ণের কৃপা বলি, এটা পাওয়া কিন্তু খুব কষ্টসাধ্য। এবং বংশীর এই যে অধরামৃত প্রাপ্তি, এটা পেয়ে গোপিকারা নিজেদেরকে অত্যন্ত হীন মনে করছেন। যে অধরামৃত আমাদের পাওয়ার কথা ছিল, সাধারণ একটা বংশী বাঁশের লাঠি, তাতে কতগুলো ফুটো করা হয়েছে, আর ভগবান কৃষ্ণ গোবিন্দ তার মধ্যে অধরামৃত দিচ্ছেন। প্রশ্ন জাগে যে কি এমন কাজ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ? বৃন্দাবনে তিনি প্রত্যেক দিনই বৃন্দাবনের বনে প্রবেশ করেন এবং বিভিন্ন লতা, গুল্ম, তরু, লতা সবার সাথে কথা বলেন। আমি কালকেও বলেছি, যারা পূর্ণ বিকশিত চেতন, তারা প্রকৃতির সমস্ত সত্তার সাথে কথা বলতে সক্ষম হন। তো তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সবার সাথে কথা বলতে পারেন, সবার ভাষা বোঝেন তিনি। আমি কালকেও বলেছিলাম যে মানুষ কিন্তু কারো ভাষা বোঝে না, অথচ মানুষের ভাষা পশু পাখিরা বোঝে। তো ভগবান শ্রীকৃষ্ণ এরকম প্রত্যেক দিনই বনে প্রবেশ করে গাছেদের সাথে কথা বলতেন। তো একদিন তিনি কোনো গাছের সাথে কথা বললেন না। তিনি একদিন একটি বাঁশ, যেটাকে বলা হয় বংশমণ্ডপ, সেখানে প্রবেশ করলেন। সেখানে সুন্দর বাঁশের দিকে তাকালেন, তাকে বললেন, আমি তোমাকে কাটবো, নিয়ে যাব। বংশী বলল, প্রভু, তুমি আমাকে কাটতে চাও? আমি তো আমার যে দেহ, মন, আত্মা কবে থেকে তোমাকেই সমর্পণ করেছি। তুমি আমাকে কাটতে চাও, কাটো, যা করতে চাও করো, আমি তোমাকে সম্পূর্ণভাবে অর্পণ করে দিলাম, যা ইচ্ছা তুমি তাই করো। তো এই যে সমর্পণ, শরণাগতি, এই শরণাগতি আমাদের কয়জনের মধ্যে রয়েছে? তো বংশী প্রথমে শরণাগতি প্রকাশ করলেন। কৃষ্ণ কী করলেন? কাটলেন। এই কাটার সাথে সাথে তার যে আত্মীয় পরিজন, সমস্ত কিছুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আমরা জানি কৃষ্ণ ভক্তি করতে আসলে পরে সমস্ত বন্ধন মুক্ত হতে হয়। তো বংশী সমস্ত বন্ধন মুক্ত হল, আত্মস্বজনের সাথে আর দেখা সাক্ষাৎ হবে না কখনো, এবং সে যাতে পুনরায় ফিরে যেতে না পারে তাকে ছোট ছোট টুকরো করা হলো, এবং একটা টুকরো নিয়ে তার মধ্যে লোহা গরম করে একটা একটা করে ছিদ্র যখন করা হচ্ছে, বংশী চিৎকার করছে, অনেক তাপ সহ্য করেছে। যতদিন কৃষ্ণ না গেছে ততদিন রৌদ্র জলে ভিজে ঠায় দাঁড়িয়েছিল উন্মুক্ত আকাশের নিচে, তপস্যা। তো
তো ভগবান শ্রীকৃষ্ণ সেই বাঁশি যখন তৈরি হলো তাকে নিয়ে আসলেন, এবার তাকে অধরামৃত প্রদান করছেন, বংশী আনন্দে ধ্বনিত হচ্ছে, তার জন্ম সার্থক। যখন দূর থেকে তার আত্মীয় পরিজন, বৃক্ষকুল, শুধুমাত্র বাঁশ গাছ নয়, সমস্ত বৃক্ষকুল, এমনকি নদীর মধ্যে উৎপল পদ্ম হয়, পদ্ম ফুল ফোটে, নদীর জল কোনোভাবে সেই বনভূমিতে গিয়ে গাছেদেরকে জীবন যোগায়, নদী পর্যন্ত আহ্লাদিত হচ্ছে, অন্যান্য গাছেরা আহ্লাদিত হচ্ছে। এই যে আমাদের বংশের, দেখো কি সৌভাগ্য, আমাদের বংশের একজন কৃষ্ণ ভক্ত হয়েছে এবং কৃষ্ণের অধরামৃত প্রাপ্ত হয়েছে। আজকাল তো বংশের যদি আমাদের মধ্যে কেউ কৃষ্ণ ভক্তির পথে যায়, সমস্ত আত্মীয় স্বজন তেড়ে আসে, হ্যাঁ এই বয়সে ভক্তি করছিস, মাছ মাংস না খেলে বাঁচবি কি করে, কি হবে তো সবাই বাধা প্রদান করার চেষ্টা করে। যদি কেউ বড় ভক্ত হয় তবুও তারা মনে করে না যে দেখো আমাদের ফ্যামিলিতে একজন কৃষ্ণ ভক্ত হয়েছে। মানুষের এমনই দুর্দশা স্তরে নেমে গেছে মানুষ, যে কৃষ্ণ ভক্তিটা যে অত্যন্ত উৎকৃষ্ট বিষয় কেউ বুঝতেই পারে না বা বুঝতেই চায় না। অথচ ব্রজগোপিকারা ঘরে বসে সেই বৃক্ষকুলের যে আনন্দ অশ্রু মোচন, তাদের পত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে নিচে, তাতে বোঝা যাচ্ছে আনন্দ অশ্রু। অশ্রু দুরকম হয়, একটা দুঃখের জন্য হয়, ব্যথার জন্য হয়, আর একটা আনন্দের জন্য হয়। এই অশ্রু জলেরও ক্যারেক্টার ভিন্ন রয়েছে। যদি দুঃখের জন্য অশ্রুপাত হয়, সেই অশ্রুর ক্যারেক্টার হচ্ছে উষ্ণ। আর যদি ভগবত ভক্তির জন্য বা প্রেমের জন্য যে অশ্রু নির্গত হয়, আনন্দ অশ্রু নির্গত হয়, সেই অশ্রুর ক্যারেক্টার হচ্ছে শীতল।